ঢাকা উত্তর সিটির তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক এবং কেয়ারটেকার এখন প্রথম শ্রেণীর কর্মকর্তা। এমনকি অষ্টম শ্রেণী পাস অফিস সহায়ককে দেয়া হয়েছে হিসাব সহকারীর অতিরিক্ত দায়িত্ব। এসব দায়িত্ব দেয়া হয় সচিবের অতিরিক্ত দায়িত্বে থাকা মোহাম্মদ মামুনুল হাসানের স্বাক্ষরে। অভিযোগ উঠেছে, দায়িত্ব পেলেই তিনি এমন নিয়ম বহির্ভূত দায়িত্ব দিতে থাকেন। এমনকি প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় একটি আদেশ বাতিলের অনুমোদন নিয়েও প্রশ্ন উঠেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা উত্তর সিটির ৯ জন কর্মকর্তা কর্মচারীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় ১০ সেপ্টেম্বর। এতে তৃতীয় শ্রেণীর উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক তানিয়া আহসান এবং কেয়ারটেকার অরুণ চন্দ্র দাস পান নবম গ্রেডের প্রথম শ্রেণীর উপ কর কর্মকর্তার দায়িত্ব। দুজনের কারোর ক্ষেত্রেই মানা হয়নি চাকরি বিধিমালা। একদিনের মধ্যে ফাইল অনুমোদন করে দায়িত্ব দেওয়া হলেও বৃহস্পতিবার তাদের পাওয়া যায়নি নতুন কর্মস্থলে। ৯ সেপ্টেম্বর আরেকটি অফিস আদেশে ২০তম গ্রেডের অষ্টম পাস অফিস পিয়ন জাকির হোসেনকে দায়িত্ব দেওয়া হয় রাজস্ব বিভাগের হিসাব সহকারীর। কিভাবে দায়িত্ব পেলেন জানতে ডিএনসিসির অঞ্চল ৫-এর অফিসে গেলে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান জাকির হোসেন। মোহাম্মদ মামুনুল হাসান, যার মূল দায়িত্ব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তার, তবে তিনি যেন অপেক্ষায় থাকেন অতিরিক্ত সচিবের দায়িত্বে। গত বছরের নভেম্বরে যখন দায়িত্ব পেলেন তখন ডজন দুয়েক অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছিলেন, যা ছিল অসঙ্গতিতে ভরা। এবছর আবার তাকে অতিরিক্ত সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি দায়িত্ব পেয়েই বেশ কিছু অতিরিক্ত দায়িত্বের আদেশ করেছেন, যেখানেও মানা হয়নি কোনো নিয়ম। এসব প্রশ্নের উত্তর খুঁজতে মামুনুল হাসানের মুখোমুখি ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তিনি জানান, এসব আদেশ অনুমোদন হয়েছে আগেই, তবে নথি ঘেটে দেখা গেল ফাইল অনুমোদন এবং আদেশ হয়েছে একই দিনে। আপনি যখন অতিরিক্ত দায়িত্বে থাকেন তখনই আসলে একের পর এক মনে করেন হচ্ছে এরকম অতিরিক্ত দায়িত্বের এই আদেশগুলো আসলে হচ্ছে কেন? এসব ফাইল তো অনুমোদন হয়ে আসে, প্রস্তাবন চায় অনুমোদন হয়, তারপর এমন না যে ইচ্ছে হলে অর্ডার করে দিতে পারে। এই সাক্ষাৎকার নেয়ার কিছুক্ষণ পরই বাতিল হয় জাকির হোসেনের আদেশ। এখন প্রশ্ন উঠেছে, প্রশাসক মোহাম্মদ এজাজ বিদেশে থাকায় আদেশ বাতিলের লিখিত অনুমোদন হলো কিভাবে? এসব আদেশের পেছনে অন্য অভিপ্রায় দেখছেন বিশেষজ্ঞরা। এটা যদি করা হয় তাহলে যে আমাদের যে কোনো প্রতিষ্ঠানে যে শৃঙ্খলাটা একদমই মারাত্মকভাবে বিঘ্নিত হবে এবং এই ধরনের একটা বাজে নজির পরবর্তীতে কিন্তু পুরো সিস্টেমটাকে কলাপস করার জন্য যথেষ্ট। জন্য যারা দিচ্ছেন তারা কি করে দিচ্ছেন? যারা তো দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে আছেন, তারা তো এই ধরনের নর্মসগুলো দেখে অভ্যস্ত হওয়ার কথা। এর পেছনে অন্য কোনো গল্প আছে কিনা, কাউকে বিশেষ সুবিধা দেওয়ার ক্ষেত্রে অন্য কোনো প্রণোদনা কাজ করছে কিনা, এখানে এই বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। বিদেশে থাকা এসব বিষয়ে কথা বলতে যোগাযোগ করা হলেও বক্তব্য মেলেনি ডিএনসিসি প্রশাসকের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।